বন্ধুরা আজকে শেয়ার করব ডিমের খোসার ব্যবহার। ডিম আমাদের অনেক কাছে অনেক প্রিয়। খাওয়ার পর আমরা কিন্তু ডিমের খোসা অনেকেই ফেলে দিই। ডিমের খোসা ফেলে না দিয়ে এত কিছু ব্যবহার করা যায় অনেকেই কিন্তু জানেন না। সংসারের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এই ডিমের খোসা, তাই ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন, সবাই উপকার পাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী এবং টিপস সমেত আপনাদেরকে কিন্তু একটা ভিডিও শেয়ার করে দেখাবো, যেটা ফেলে দেওয়া জিনিস আমরা কিন্তু ফেলেই দেই, কিন্তু সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে কিন্তু আপনারা সংসারে দৈনন্দিন জীবনে আপনারা অনেক কাজ কিন্তু করে নিতে পারবেন, যেটা কিন্তু প্রচন্ড উপকারী। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন এখানে আমি বেশ কিছু নিয়েছি ডিমের খোসা। এগুলো কি করি আমরা কিন্তু ফেলে দেই। এগুলো না ফেলে দিয়ে আজকে কি কি কাজে আমি ব্যবহার করব পুরোটা বন্ধুরা চোখ রাখবেন, কেউ কিন্তু স্কিপ করে যাবেন না, কারণ এটা কিন্তু আমরা ফেলে দেই বা এক পয়সাও আপনাদেরকে খরচা করতে লাগবে না। আজকের ভিডিওটা যদি দেখেন আপনারা অনেকটাই হেল্পফুল হবেন বন্ধুরা। চলুন তাহলে এগুলোকে কি করব, প্রথমে কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি গুঁড়িয়ে নেব। এই সবগুলোকে একটু হাতে এইভাবে কিন্তু একটু গুঁড়ো করে নেব, তাহলে ভালো মতন গুঁড়ো হতে সুবিধা হবে। দেখুন আমি সবগুলো ডিমের খোসা সুন্দর করে হাত দিয়ে কিন্তু একটু ভেঙে নিয়েছি। এরপর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, ঢাকা চাপা লাগিয়ে একবার মিহি করে আমি গুঁড়ো করে আনছি। দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে পাউডারটা ঢেলে নেব। এটা এরপর কি কি কাজে আমি ব্যবহার করব সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব, তার আগে দেখাই আপনাদেরকে। দেখুন আমার এই বোলটা কিভাবে কষ জমে গেছিল, দেখুন কিভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ব্লেডটা আছে না, এই যে ভেতরের ব্লেডটা অনেক সময় কিন্তু ধার কমে যায়। এইভাবে যদি আপনারা ডিমের খোসা এরকম গুঁড়ো করে নেন, দেখবেন আপনাদের কিন্তু এই ব্লেডটা অনেকটা ধার হয়ে যাবে। আর দেখুন কিভাবে ঝকঝক পরিষ্কার হয়ে গেছে ভেতরটা, দেখেই বুঝতেই পারছেন। আর দেখুন এই যে ঢাকনাটা কিন্তু আমি এখানে হলুদ পেস্ট করেছিলাম, তার কারণে কিন্তু আমার ঢাকনাটা হলুদ কষ ছিল। একবারে কিন্তু দেখছি যে এই গুঁড়ো করার ফলে অনেকটাই দেখছি পরিষ্কার হয়ে গেছে। দেখুন কিভাবে পরিষ্কারটা হয়ে গেছে। এটা কিন্তু প্রথম টিপস আপনাদেরকে বললাম, এরপরে বাকি টিপস গুলো আপনাদেরকে বলবো, পুরোটা চোখ রাখবেন। দেখুন আমার কাছে যে একটা বোতল আছে, এই বোতলটা দেখুন কিভাবে হলুদ কষ বসে, এটা কিন্তু হলুদ কষ না, এটা হলো জলের একটা আয়রন যে থাকে, সেই আয়রনটা বসেই কিন্তু এরকম হলদেটে ভাব হয়ে যায়। দিয়ে কি করে এটা পরিষ্কার করা কিন্তু অনেক মুশকিল হয়। বাড়িতে কিন্তু এরকম অনেক বোতল থাকে, ভালো বোতলগুলোকে আমাদের ফেলে দিতে হয়। সেটা ফেলে না দিয়ে আজকে কিন্তু আপনারা কোনো রকম খরচা ছাড়াই পরিষ্কার করে দিতে পারবেন। চলুন এটা পরিষ্কার করে নিই। দেখুন আমি এখানে ডিমের যে গুঁড়োটা করলাম, এই ডিমের গুঁড়োটা আমি প্রয়োজন মতো নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে অল্প একটু কিন্তু আমি জল দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ঝিকুনি দেব। একটু ঝিকুনি দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। কোন রকম সাবান গুঁড়ি কিচ্ছুই ব্যবহার করতে হবে না, দেখবেন আপনাদের এই আয়রন যে কষটা হলদেটে হয়ে গেছে সেটা কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। দেখুন দেখুন আমি ঝিকুনি দিয়েছি কিভাবে, দেখুন একবারে আয়রনটা উঠে গেছে। আর একটা দেখুন আমি পাত্র নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে আপনাদেরকে দেখাই। দেখুন কিভাবে আয়রনের কষটা বেরিয়েছে। আবারও আমি একটু প্লেন জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা এটা পরিষ্কার হয়েছে। প্লেন জলটা দিলাম, আর একবার কিন্তু একটু ঝিকিয়ে নেব। দেখুন ঝিকিয়ে নিলাম, দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে আর জলটা কিভাবে বেরিয়ে গেছে, পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। এর পরে কিন্তু অল্প একটু সার্ফ গুঁড়ি দিয়ে ধুয়ে নেবেন, একবারে চকচকে হয়ে যাবে। 3 নম্বর টিপসের জন্য দেখুন একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব ভিনিগার। দেখুন এখানে আমি 1 চামচ ভিনিগার নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি 1 চামচ নিয়ে নেব পাউডারটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। এরপরে কি করবেন, আমাদের কিন্তু দেখবেন এখানে প্রচন্ড কিন্তু ব্যথা করে এই গাঁটের দিকে, বা দেখবেন এই 20% যন্ত্রণা করে।
পায়ের গোড়ালি সারাদিন কাজ করার কারণে যন্ত্রণা করে, আর এখানে তো আমাদের করেই থাকবে, কারণ আমরা রান্না বান্না কাপড় কাচা সমস্ত কাজ ঘরের করতে হয়, সেই কারণে কিন্তু এই জয়েন্টে আমাদের প্রচুর ব্যথা করে। আমরা যদি এইভাবে ব্যবহার করতে পারি, দেখবেন আপনাদের একদম কিন্তু জয়েন্টের ব্যথা কমে যাবে। এইভাবে কিন্তু আপনাদেরকে প্রলেপটা লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে আপনাদের ব্যথা হবে। দেখুন একটু ভালো করে কিন্তু হাত দিয়ে আমি লাগিয়ে নিলাম। দেখুন এটা হলো আমার 3 নম্বর টিপস। দেখুন এটা কিন্তু আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। এরপর এটাকে আপনারা 8 ঘন্টা হাতের মধ্যে রাখবেন, তারপরে কিন্তু এটা মুছে নেবেন কোনো শুকনো কাপড় দিয়ে। দেখবেন আপনাদের জয়েন্টের ব্যথা কিন্তু অনেকটাই রিলিফ করতে সাহায্য করবে। এরপর আপনাদেরকে আমি 4 নম্বর টিপসটা দেখিয়ে দেব। দেখুন এর পরের টিপস হচ্ছে কড়াই। আমাদের রান্নার কাজে আমরা ব্যবহার করি, কোন রকম সাবান গুঁড়ি বা কোনো বাসন মাজার সাবান কোনো কিছু ব্যবহার করতে লাগবে না। দেখুন নতুনের মতন কিন্তু ঝকঝক করে ফেলবে। কিভাবে কস হয়ে গেছে দেখুন, দেখেই বুঝতেই পারছেন। এটাকে আমি পরিষ্কার করব, তার কারণে দেখুন একটা এই যে স্পঞ্জ নিয়ে নিয়েছি। এরপর আমি এই ডিমের পাউডারটা নিয়ে নেব। পরিমাপ অনুযায়ী কিন্তু পাউডারটা নিয়ে নিতে হবে, আর এর মধ্যে অল্প একটু কিন্তু জল দিয়ে দিতে হবে। দেখুন জল দিয়ে দিলাম। এরপরেই স্কচ দিয়ে কিন্তু সুন্দর করে আমি ঘষে নেব। দেখুন সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। এরপর এটা ধুয়ে আনছি। দেখুন কিভাবে কড়াইটা পরিষ্কার হয়েছে দেখেই বুঝতেই পারছেন, শুধু জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে চলে এলাম। দেখুন কিভাবে পরিষ্কারটা হয়েছে। এরপরে টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেই। দেখুন সব শেষে টিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আপনারা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন, শুধু মুখের মধ্যেই ছাড়া। আপনারা কিন্তু হাতে পায়ে কুনুই এবং বগলের মধ্যে আপনাদের যে কালো তীব্র পরিমাণে হয়ে যায় বা ট্যান পড়ে যায়, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই ডিমের গুঁড়োটা। তার কারণে একটা বাটি আমি নিয়ে নিয়েছি, আর দেখুন নিয়েছি গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের একদম ইনস্ট্যান্ট দেখবেন গ্লো করতে যেরকম সাহায্য করে, অপরন্তু ট্যানিংটা দূর করবে। তার কারণে এখানে গোলাপ জলটা কিন্তু নিয়ে নিতে হবে। যতটা বানাবেন পরিমাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে এলোভেরা, যেটা কিন্তু আমাদের ট্যানিং ভাবটা দূর করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু এলোভেরা জেলটা দিতে হবে। দিয়ে ভালো করে এই গোলাপ জলের সঙ্গে এলোভেরা জেলটা মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই গোলাপ জলটা কিন্তু একদম এলোভেরা অ্যাবজর্ব করে নিয়েছে। এরপরে কি করব, আমি এখান থেকে কিন্তু ডিমের গুঁড়োটা পরিমাপ অনুযায়ী নিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই স্ক্রাবারটা যদি বন্ধুরা তৈরি করে ব্যবহার করতে পারেন, দেখবেন আপনাদের খুব সুন্দর কিন্তু কাজ করবে। ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের হাতে পায়ের মধ্যে গলার মধ্যে সুন্দরভাবে কিন্তু গ্লো আনতে সাহায্য করবে। দেখুন এটা একবারে তৈরি হয়ে গেল। এরপর আমি এইভাবে হাতে নিয়ে দেখুন এইভাবে কিন্তু একটু স্ক্রাব করে করে নিয়ে নেব, এতে আমার ট্যানিং ভাবটা দূর হবে। দেখুন বন্ধুরা আজকে কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনাদেরকে কত ধরনের কিন্তু আমি টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। এগুলো তো আমরা ফেলে দেই, এগুলো কিন্তু আপনারা না ফেলে দিয়ে কাজেই কিন্তু লাগিয়ে নিতে পারবেন। এটা খুবই উপকারী, বন্ধুদের কিন্তু অনেকটা উপকারেও আসবে। সংসারের জন্য আমাদের কিন্তু উপকারে আসা খুব প্রয়োজন, এবং এটা খুবই দরকারি। দেখুন এগুলো তো আমরা করেই থাকি, এমনিতে স্ক্রাবার করাই। তার কারণে বাড়িতে যদি এইভাবে স্বল্প খরচা করে যদি স্ক্রাবার করিয়ে ফেলেন, তাহলে অনেকটা উপকার পাওয়া যাবে। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করবেন। দেখুন আমি দুটো হাতের মধ্যে সুন্দর করে কিন্তু আমি একটু স্ক্রাব করে নিয়েছি, আর এটা কিন্তু আমি 5 মিনিট মতো রাখবো, তারপরে আবার ক্লিন করে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর দুটো হাত সুন্দর করে ধুয়ে নেব। দেখুন গামলির মধ্যে জল নিয়েছি, এরপর পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কিভাবে পরিষ্কার হয়ে গেছে, একবার ঝকঝক করছে বন্ধুরা। দেখুন অনেকটাই কিন্তু আপনাদের ট্যানিং ভাবটা দূর করতে সাহায্য করবে। আমি যেইভাবে ব্যবহার করলাম আপনাদের সঙ্গে টিপস গুলো শেয়ার করলাম, আপনারা এইভাবে ব্যবহার করে দেখতে পারেন, খুবই কার্যকারী হবে। দেখুন দুটো হাত আমি সুন্দর করে একবারে ধুয়ে নিলাম।
দেখুন আজকে আপনাদেরকে ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ কিন্তু আমি ভিডিও একটা শেয়ার করলাম। আশা করি প্রত্যেকের অনেক ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে আমি পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।